হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে CC13-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন তোমাদের কিন্তু যেটি পরীক্ষায় কিন্তু এবছর আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবং তোমাদের কিন্তু এই প্রশ্নটি 2022 সালের প্রশ্ন। এবছর পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের যে প্রশ্নটি আছে তেলেঙ্গানা আন্দোলন, তার উত্তর দেখো, তোমাদের আলোচনা করতে দেখো। তোমাদের প্রথম প্যারা দেখো, তেলেঙ্গানা অঞ্চলটি আয়তনে ইংল্যান্ডের চেয়েও বড়। এর লোক সংখ্যা প্রায় 1 কোটি। ভারতবর্ষের মানচিত্রের পূর্ব দিকে 8টি তেলেগু ভাষাভাষী জেলা নিয়ে গড়ে উঠেছিল তেলেঙ্গানা অঞ্চল। এখানকার বিভিন্ন জেলাগুলি ছিল ওয়ারাঙ্গাল, নালগোন্ডা, মেহবুবনগর, হায়দ্রাবাদ, নিজামাবাদ, করিমনগর, আদিলাবাদ। তেলেঙ্গানা অঞ্চলে অধিকাংশ অধিবাসী ছিল কৃষক সম্প্রদায়ভুক্ত। ইংরেজ আমলে হায়দ্রাবাদ ছিল নিজাম শাসিত একটি দেশীয় রাজ্য। এখানে মূলত মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা চালু ছিল। শাসক গোষ্ঠীর প্রধান নিজাম হায়দ্রাবাদের সমস্ত জমির মালিক ছিলেন। তার নিজস্ব জমি ছিল 1.5 কোটি বিঘা, যাতে চাষ করত এবং 15 লক্ষ ভূমিদাস। এই বিশাল জমি থেকে নিজামের বাৎসরিক আয় ছিল 5 কোটি টাকা। নিজামের নিষ্ঠুর শোষণের বিরুদ্ধে তেলেঙ্গানার চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। পরের প্যারা, স্বাধীনতার প্রাক্কালে শুরু হয় এই কৃষক আন্দোলন। চলেছিল টানা 5 বছর। 1951 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1946 থেকে 1951 খ্রিস্টাব্দ অবধি কিন্তু 5 বছর চলেছিল। 16,000 বর্গমাইল এলাকা জুড়ে প্রায় 3,000 গ্রামের 30 লক্ষ কৃষক এই সংগ্রামে কিন্তু যোগ দেন। তবে এই আন্দোলন হওয়ার পশ্চাতে বেশ কিছু কারণ লক্ষ্য করা যায়। প্রথমত, তেলেঙ্গানা অঞ্চলে অধিকাংশ অধিবাসী ছিল কৃষক সম্প্রদায়ভুক্ত, যাদের নিজস্ব জমি বলতে কিছুই ছিল না। মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শোষণের মতোই তাদের উপর নিজাম ও তার বাহিনী অত্যাচার চালাত। দ্বিতীয়ত, তেলেঙ্গানার কৃষক শ্রেণী যোদ্ধার অন্যান্য শোষণের শিকার হতো। তৃতীয়ত, অনেক সময় করভারে জর্জরিত কৃষকদের যোদ্ধার জমিদারদের জমিতে দিনে 14 ঘন্টা করে বেগার শ্রম দান করতে হতো। চতুর্থত, বিভিন্ন পূজা পার্বণ, উৎসব, অনুষ্ঠান উপলক্ষে জমিদাররা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করত। পরের প্যারা, উপরিউক্ত এই সমস্ত কারণগুলির ফলে তেলেঙ্গানা বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল 1946 খ্রিস্টাব্দে 4 জুলাই নলগন্ডার জেলগাঁও গ্রামে। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে বরঙ্গল, খাম্মাম, ঠিক আছে, খাম্মাম, খয়াকার ময়ময়াকার খাম্মাম জেলায়। অন্ধ্র মহাসভা ও কমিউনিস্ট পার্টি একজোট হয়ে নিজামের বিরুদ্ধে প্রচার শুরু করেন। তারা জমিতে বেগার খাটা, বেআইনি খাজনা, জমি থেকে উচ্ছেদ এবং পুলিশের বিরুদ্ধে কৃষক শ্রেণীকে রুখে দাঁড়াবার আহ্বান জানান। তাদের ডাকে সাড়া দিয়ে হায়দ্রাবাদের 8টি তেলেগু ভাষাভাষী জেলার 30 লক্ষ দরিদ্র কৃষক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যদিও এই বিপ্লবকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল নিজাম সরকার। নেহেরু প্যাটেলের নির্দেশে সেনাবাহিনী জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী 1947 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর হায়দ্রাবাদে প্রবেশ করে এবং 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হলে তেলেঙ্গানা আন্দোলন প্রত্যাহিত হয় 1951 খ্রিস্টাব্দে। তো এই ছিল তোমাদের তেলেঙ্গানা আন্দোলনের নোটস তোমাদের আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল এখন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।